আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই মিষ্টি মায়াবতী এবং পর্দাশীন আপুর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি, চলুন তার সাথে পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম আলো। আলো? মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। যেরকম আপনার নামটা সেরকম আল্লাহ আপনার চেহারাটাও দিয়ে দিছে আলো। তো আলোকে তো আপা আপনি কোথায় থাকেন? দেশের বাড়ি যশোর। যশোর? যশোরই থাকেন নাকি অন্য কোথাও না থাকেন? না, বর্তমানে এখন ঢাকা থাকি। ঢাকায় থাকেন? ঢাকা ফুলবাড়িয়া থাকি। ঢাকায় কার সাথে থাকেন? ঢাকায় থাকি যে আমি, ছোট একটা ভাই আর আম্মু আছে। আপনি কোনো কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, সেলাই মেশিন চালাই। আর আপনার মা কি কাজ করে? মাটা অসুস্থ, হার্টের রোগী, তো সেই জন্য বাসায় থাকে। বাসায় থাকে? আচ্ছা, তো এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আইছি ভাই, বাবা নাই। বাবা অনেক আগেই, মানে আমার ভাই যখন পেটে ছিল থুয়া চলে গেছে। লেখাপড়া করছি, এখন ক্যামেরার সামনে আইছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। মানে আমার আশেপাশের মেয়েরা সবাই প্রতিবেদন করছে, বলে যে কষ্ট করে জীবনযাপন করতেছো, তুমি একটা ইউটিউব ছাড়ো। সেই কারণে আমি প্রতিবেদনের সামনে আইছি। এখন ইউটিউব ছাড়লে কি যদি কেউ বিয়ে করতে চায় বিয়ে বসবে? অবশ্যই বিয়ে বসবো, আপনার কারণ বিয়ের সাথে হয়ই না? না, আমার বিয়ে শাদী হয় আপনার নাই। বয়স কত? আমার বয়স 18। 18? সত্যি 18? হ্যাঁ সত্যি ভাইয়া। আচ্ছা, এখন কি রকম মানুষ বিয়ে করতে চাইলে বিয়ে বসবেন? কি রকম মানুষ? কিরকম মানুষ? একটা ভালো মনের মানুষ, যে আমার পাশে থাকবো, ভালোবাসবো, বাবার মতো ছায়া দিব। ছোটবেলা থেকে আমার বাবার আদর পাইনি, এইটাই। আম্মুটা অসুস্থ, যে আমার আম্মুকে আম্মু ভাববো, এইটাই। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, অনেকেই আপনাকে বিয়ে করতে চাইবে। আর যদি কোনো বয়স্ক লোক বিয়ে করতে চায়, বিয়ে বসতে পারবেন? অবশ্যই, বয়স্ক হইলে কোনো সমস্যা নাই, তার 3টা 4টা বাচ্চা থাক, সমস্যা নাই। সে যদি তার ফ্যামিলিকে দেখতে পারে, আমি একটা মেয়ে, আমাকে দেখতে তার কি লাগে? আপনি তো অবিবাহিত, একটা 3-4টা বাচ্চা আলা মানুষের সংসারে যায় আপনি টিকতে পারবেন? না না, অবশ্যই ঠিকতে পারবো। সে তার ফ্যামিলিকে দেখবে, আমাকে দেখবে, এটাই। সে তার বয়স যদি 60 হয়, 50 হয়, আমার কোনো সমস্যা নাই। সে আমাকে ভালোবাসা দিলেই হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন যদি আপনার মুখটা তো এখানে ঢাইকে আসছেন, মাস্ক লাগিয়ে আসছেন, যদি কেউ আপনার মুখটা দেখতে চায় ভিডিও কলের মাধ্যমে, সেটার কি কোনো ব্যবস্থা আছে? না না ভাই, আমি রোজা রাখছি, মিথ্যা কথা বলবো না। আমি চাই একজনকেই মুখটা দেখাবো। আমার একটা টাচফোন আছে, আচ্ছা আচ্ছা। টাচফোনটা আমি ভিডিও দেখাইতে পারি। আমার টাচফোনটা নষ্ট, যে আমার টাচফোনটা ঠিক করে দিতে পারবে, আমি তার সাথেই কথা বলবো। এখন সেই লোকটাকে যদি আপনি আবার টাচফোন ঠিক করার কথা কয়ে টাকা নিয়ে যদি আবার সেই লোকটার সাথে আপনি যোগাযোগ না না রাখেন? না না, সে যদি আমাকে না ঠকায়, আমিও বললাম না, সে যদি আমার না ঠকায়, আমি তার পাশে থাকবো। অনেকে প্রতিবেদনে বলে যে হ্যাঁ, টাকা হ্যাঁ, পয়সা বলে। দিয়ে বিয়ে শাদী করে না, হ্যাঁ। কিন্তু আমি তো কখনো করি নাই। তারা যদি আমাকে ভালোবাসে, আমার সাথে ভালো ব্যবহার করে, তা অবশ্যই কথা বলবো। আচ্ছা, কাউকে কষ্ট দিবেন না তো? না, সবারই মা বোন আছে, তো ফোন দিয়ে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না, না বলে কথা না আশা দিয়ে আবার কষ্ট না দেয়। আচ্ছা, আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ। মুখস্থ আছে? না না ভাই, তাহলে আমি বললা, আপনি নেন। তো আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটা আপনার সঠিক নাম্বার? হ্যাঁ হ্যাঁ সঠিক। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। 019 019 79 79 08 08 46 46 57। 57। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিই। 019 79 08 4657। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি রূপবতী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আর এই রকম একটা মায়াবতী মিষ্টি যদি বউ পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলে। আপু আর কিছু বলবেন? আমার একটাই কথা ভাই, আমি অনেক কষ্টের মধ্যে আইছি, রোজার মধ্যে, মিথ্যা কথা বলবো না। সামনে একটা ঈদ, আমার অনেকই অভাবে দিন যাইতেছে। যদি কোনো ভাই আমার পাশে থাকে, আমি সারা জীবন তার পাশে থাকবো, কারণ আমার বাবা নাই, আমি খুব অসহায়। মেশিন চালাই, তাও নিজের না, নিজের মেশিনটা বেচে ফেলাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ ভাইয়া। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।